শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7টা বাজে, আমি 7টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করলাম, একটু হেঁটে এলাম। আমাদের স্ট্রিটটা একটু হেঁটে আসলো, ভালো একটু হেঁটে আসি, সেই জন্য একটু হেঁটে এসে তারপরে ঘরে এক্সারসাইজ করে এখন রান্নাঘরে আসলাম চা বসানোর জন্য। একটু চা খাবো, চা মুড়ি খাবো, সকালবেলায় খিদে পেয়ে যাবে। তা হচ্ছে চা মুড়ি খেয়ে তারপরে জল ভরবো। জলের বোতল সব খালি হয়ে গেছে, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। আমি ভাবলাম একটু চা করে খেয়ে নিই। চা সকালবেলা একটু চা খেতে ইচ্ছে করে, বিকেলবেলা খাই না, সকালবেলাটা একটু খাই। তা মনে হচ্ছে একটু চা করে আগে খাই, তারপরে অন্য কাজ করবো। তা হচ্ছে সেই জন্য রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম চাটা করে নিই, চা আর মুড়িটা খেয়ে নিই, খেয়ে দিয়ে অন্য কাজগুলো করবো। চলো পরে আসছি। চা খাওয়া হয়ে গেছে আমার, চা খেয়ে দিয়ে এখন জলটা ভরে নিচ্ছি। জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, সবগুলো খালি হয়ে গেছে, সেই জন্য আগে জলটা ভরে নিলাম। ভরছি এখনও, আর একটা বোতল ভরলেই ভরা হয়ে যায়। তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো। এখনও পর্যন্ত কেউ ওঠেনি, ঘুমোচ্ছে সবাই। আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপরে ভাবছি ফুলটা তুলে রেখে দেবো, দিয়ে ঠাকুর পুজোটা করতে হবে। রোদ হয়ে যাচ্ছে সকাল থেকে, আজকে খুব রোদ বেরিয়েছে, আর গরমও সেরকম। কেউ বলবেই না যে এত ঝড় বৃষ্টি হলো, এই আর কি। চলো তোমাদেরকে দেখাই, জলটা ভরছি। এতগুলো বোতল খালি হয়ে গেল, বড় বোতলটা ভরলেই ভরা হয়ে যায়। কতগুলো বোতল দেখেছো, সব সব খালি হয়ে গেলো, শুধু একটা বোতল রয়েছে, তারপরে সব খালি। গুলো ভরে নিয়ে এখন এটা ভরে গুছিয়ে সব রেখে দিই, তারপরে চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম, ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে বাগানে 4টি ঘাস ছেড়েছিলাম, প্রচুর ঘাস হয়ে গেছে, একটু জল পেয়েছে, প্রচুর ঘাস। সেই ঘাসগুলো সব ছেড়ে এই সময়মাত্র আসলাম। এখন বিছানাটা বাগিয়ে নেবো। ছেলেটা এই উঠলো, বাবা এখনও অবধি ঘুমোচ্ছে। বাবা উঠলে বাবার ঘরে বিছানাটা বাগাবো। আমি ভাবলাম তাহলে বিছানাটা বাগিয়ে আর ঠাকুর ঘরটা মুছে চান করে আগে ফুল তুলতে হবে। ফুল তুলে ঠাকুর পুজো দিয়ে দিই, সকাল সকাল করে ঠাকুর পুজোটা দিয়ে দিলে, আর নাহলে রোদ হয়ে গেলে ফুল তোলা যায় না, ফুলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যায়, নেতিয়ে যায় আর কি। সেই জন্য ভাবলাম যে আগে এই কাজগুলো করে আর ঠাকুর ঘরটা মুছে চান করে নিই, দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিই, পরে রান্না করবো। রান্না করে ঠাকুর পুজো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য ভাবলাম আগে ঠাকুর পুজো করে নেবো। তা বাবা উঠলে ভালো হতো, চাটা দিয়ে দিতাম, তারপরে নয় আমি চান করতে চলে যেতাম। এখনও অবধি উঠেনি, দেখি ভাবছি যে ডেকে দেবো, উঠে পড়ুন, চা খেতে হবে। আগে খুব গরম, সকাল থেকে ভীষণ গরম, এই আর কি। চলো পরে আসছি আবার। এইমাত্র চান টান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার, এইমাত্র পুজো দিয়ে আসলাম। এখন রান্নাঘরে যাব, মুড়ি খাবে সবাই বলছে, একটু পেঁয়াজ ভাজা করব, এই আর কি। চলো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। আর কি গরম, প্রচণ্ড পরিমাণে গরম। চলো যে পুজো দেওয়া হয়ে গেছে, অনেক ফুল, সব সাদা ফুল পেয়েছি, বেলি ফুল অনেক ফুটেছিল, অনেক, এক ঝুড়ি। তারপরে হচ্ছে সূর্যমুখী তো অনেক ফুটেছে। তো রান্নাঘরে যাবো, চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে, ভাতটা আর একটু বাকি আছে, ডাল হয়ে গেছে, আর হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর হচ্ছে কালকের তরকারি করেছিলাম ঝিঙের ঝাল, সেগুলো একটু একটু সব আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আর কিছু করবো না, আর গরমে বেশি কিছু কেউ খেতেও যায় না, হালকা পাতলাই ভালো। আর পটল চিংড়িটা করে নিলে রান্না আমার হয়ে যাবে, এই আর কি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি, দেখো ভাজা হচ্ছে, অল্প তেল দিয়ে ভাজছি। আর এই যে পটল আলুটা ভেজে রেখেছি, অল্প করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর মশলা কাটা আছে, বাটবো এবার। আর ডালটা হয়ে গেছে, ভাতটা হচ্ছে। বাবার জন্য বেদানা ছাড়িয়ে রেখেছি, রসটা বানাবো। তারপরে ইয়ে করবো, আগে পটল চিংড়িটা বসিয়ে দিই, তারপরে হচ্ছে রসটা বের করবো। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। কটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কালকে, ভাবলাম পটল আছে, পটল চিংড়ি করি, ভালো লাগবে। তাও পটল, শুধু পটল আর ভালো লাগছে না খেতে, এই আর কি। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও গেছিলাম। তারপরে কি গরম, ঘুমানো যাচ্ছে না এমন অবস্থা, প্রচণ্ড গরম। কালকে এত ঠান্ডা ছিল, ঝড় হচ্ছিল, মানে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হলো। আজকে সেই পরিমাণ গরম ছিল, কেউ বলবেই না যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে। এই আর কি। এখন উঠে জামা কাপড় চারটি তুললাম, চারটি ভিজে আছে, সেগুলো উল্টিয়ে মিলে দিলাম। আর বাসন আছে এখন এক গামলা, সেগুলো গুছাবো, আটা মাখবো, রুটি করবো। বাবাকে জিজ্ঞেস করলাম কি খাবেন, বলছে ডালিয়া খাবে, তা আবার তার জন্য ডালিয়া বানাবো। এই কাজগুলো আছে। আর যা গরম, ভালো লাগছে না, গরমের জন্য কাজগুলো করে নিতে হবে। অন্যদিন হাওয়াও দেয়, আজকে একটু হাওয়াও দিচ্ছে না, এমন অবস্থা। এই যে দেখো বাসন নিয়ে গেল, এই যে এক গামলা বাসন আছে, গুছিয়ে নেবো। এই আর কি। বাগানের দিকে একটু গেলে ভালো লাগে, ভাবলাম বাগানের দিকে একটু যাব। আগে রান্নাঘরে কাজগুলো সেরে নিই, সেরে দিয়ে বাগানের দিকে একটু যাব। বাগানটা গেলে তাও একটু ভালো লাগে, হাওয়া দিক নাই দিক, তাও ভালো লাগে মোটামুটি। চলো কাজগুলো করে নিই এখন, তারপর পরে আসছি। ডালিয়াটা হয়ে গেছে, বাসন গুছিয়ে নিয়েছি, আর আটা মাখলাম এখন। এবারে এখন হচ্ছে রুটিগুলো বেলে নেবো। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আটা মাখা হয়ে গেছে, এই সবেমাত্র মাখলাম। একটু রেখে দিলে ভালো হয়, কিন্তু আর রাখবো না, একবারে সাথে সাথে রুটি করে নেবো। চাকি বেলনা সব হচ্ছে রেডি করে নিয়েছি, তা বসিয়ে দিয়েছি। আর ওইটাতে ডালিয়া করলাম। আর হচ্ছে বাবা যখন খাবে গরম গরম ডিমের অমলেট করে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো এখন রুটিগুলো করে নিই, করে নিয়ে পরে আসছি। সন্ধে হয়ে গেছে, এই মাত্র সন্ধে দিয়ে আসলাম। এখন একটু বাইরেটায় বসবো, বাইরেটা একটু হাওয়া দিচ্ছে, ভীষণ গরম, পুরো শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে এত গরমে। চলো বাইরেটা একটু বসি, পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, বসেছিলাম, তারপরে কয়েকটা রিলস বানালাম। বানানোর পর আবার রান্নাঘরে গিয়েছিলাম। ভীষণ গরম, দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে, এত গরম। হাওয়া অল্প অল্প দিচ্ছে, বেশি হাওয়া দেয়নি। আর গরমে কিছু ভালোও লাগছে না, এত গরম লাগছে। এখন একটু বাইরেটাই বসবো, বাইরেটা তাও একটু হাওয়া দিচ্ছে, ফ্যান লাগানো হয়েছে, ওইখানটায় তাও ভালো লাগবে। সারাদিন শুধু গরম গরম করে কাটিয়ে দিচ্ছি, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।